বাবারা হারাই না, শুধু একদিন চোখের আড়াল হয়ে যায়। আব্বা চলে যাওয়ার আজ 4 দিন, অথচ আমার সময় থেমে আছে সেই দিনটাতেই। মনে এখনো কিছুতেই মেনে নিতে পারছে না আব্বা নেই। শুধু মনে হয় এই বুঝি পাশের রুম থেকে ডাকবেন, এই বুঝি এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সেই পরিচিত পায়ের শব্দটা শুনব, এই বুঝি দরজাটা ঠেলে আমাদের পাশে এসে বসবেন, সেই শিশু সুলভ কথাগুলো বলে বলে হাসবেন আর কাঁদবেন, না হয় হা করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন। কি অদ্ভুত, মানুষ চলে যাওয়ার পরেও তার অভ্যাসগুলো থেকে যায়। ঘরের দেয়ালে দেয়ালে তার ছায়া লেগে থাকে, নীরবতার ভেতর তার কণ্ঠস্বর ঘুরে বেড়ায়, হই হুল্লোড়েও মনটা ওদিকে ছুটে যায়। আর চেনা পায়ের শব্দগুলো কখনো কখনো মৃত মানুষের থেকেও বেশি জীবন্ত হয়ে ওঠে। তাই তো এখনো মনে হয় আব্বা বুঝি পাশের ঘরেই আছেন, শুধু আমাদের চোখের সঙ্গে তার দেখা হওয়ার মাঝখানে একটা অদৃশ্য পর্দা নেমে গেছে। না, কিছুতেই বিশ্বাস হয় না আব্বা নেই। বাবারা কি কখনো হারায়? আমার তো মনে হয় বাবারা হারাতে পারেন না। বাবারা হয়তো একদিন পৃথিবীর মাটি ছেড়ে চলে যান, কিন্তু সন্তানের হৃদয় থেকে অনন্তকাল অমলিন থেকে যান। তারা থেকে যান সন্তানের চোখের কোণে জমে থাকা জলে, বুকের গভীরে চাপা দীর্ঘশ্বাসে, পুরনো কোনো জামার গন্ধে ঘরের এক কোণে পড়ে থাকা চেয়ারে, আর অকারণে হঠাৎ মনে পড়ে যাওয়া একটা কণ্ঠস্বরের ভেতর। বাবারা আসলে মানুষের জীবন থেকে চলে যান না, তারা জীবনের অর্থের ভেতর মিশে থাকেন। আব্বারে আর কোনোদিন গর্ব করে বলা হবে না আমার বাবা এখনো বেঁচে আছেন। এই একটা বাক্য যে কত বড় অহংকার ছিল তা বুঝিনি কখনো। আর কোনোদিন আপনার জন্য ডাক্তার বাড়ির পথে ছুটতে হবে না, আর কোনোদিন আপনার জন্য মেলঘরের পথে ব্যস্ত পায়ে ছুটে যেতে হবে না। আমরা গেলেই আপনি কাঁদতেন, আমাদের দেখার আনন্দে আপনার চোখ দুটো ভিজে উঠত। তখন বুঝিনি আমাদের কয়েক মুহূর্তের উপস্থিতি আপনার কাছে ছিল